না আমি তো বুঝছি, কেন বুঝবো না? এই জন্যই তো আমিও বললাম, আমিও তো বুঝেই বললাম এই কথাটা। পরিবার ভালো আছে বোন, এবং আমার কলিজার টুকরা প্রিয়াও ভালো আছে। যোগাযোগটা ঠিকঠাক রেখো, না হলে সমস্যা, বুঝো না? আর যা হোক তার সাথে যোগাযোগটা ঠিকঠাক রাখবা, তাহলে আর দেখবা কোনো ঝামেলা হবে না। যত কাজের মাঝে, ব্যস্ততার মাঝে যোগাযোগটা ঠিক রাখতে হবে। অজুহাত দেখানো ঠিক হয় না মানুষকে, তাহলেই সমস্যা। অজুহাত দেখাবা না, তাহলেই ঠিক থাকবে। কাজের চাপ, সময় পাই না, এই না সেই না, এগুলো হলো গল্প। বুঝেছো? অলোক দা, ও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, ঠিক আছে, বললাম তো। গুড আছে গুড আছে। তো বাংলাদেশের তো দাও না, কোড দাও না, ও কিভাবে পাবে? কোড দাও কোড দাও। বাংলাদেশের কোড দিতে হবে তো, না হলে পাবে না তো। একেবারে ফোন দিতেই থাকুক, দেখো কি হয়। যে হোক একজন তো ধরবে, সে আমি লুবনা হই আর একজন সুমনা হোক, যে হোক একজন তো ধরবে। সরি সরি কইও না তুমি, কথা থাকো তুমি নীরবে একা। আমি চললাম সরু রাস্তা ধরে, পেট পুড়ে আহারে। বৈকালে তো হবে দেখা, চা বিস্কুট সুবাইয়া খাবো রে। বাহ বাহ, অলক দা খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। ভালো লাগলো, সুন্দর ছান্দনিক কথা শুনে, কথা পড়ে খুব ভালো, থ্যাংক ইউ। এবারে আমি একটুখানি চিকেন ফ্রাইয়ের জন্য ব্যাটারটা রেডি করে ফেলি। ব্যাটার কোথায় গেল? চিকেন ফ্রাইয়ের ব্যাটার করব। রাজা দাস, ফোন নাম্বারটা নিয়ে নিন। এই নাম্বারটা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর রমণী, টানা 5 বার বিউটি প্রতিযোগিতায় 100তম স্থান অর্জন করেছিলেন তিনি। কল দিন কল দিন। তোমার এই কথা কিছু বোঝে নাই, যদি উনি আসলে হিন্দি হয়ে থাকে, আর যদি ফান কেউ হয় তাহলে তো